প্রথম দিনে চমকেই কিন্তু আমরা জয়েন করার কারণটা উদ্দেশ্যটা একটাই। প্রার্থী ঘোষণা হবার 3 দিনের মধ্যেই কিন্তু আজকে প্রথম প্রার্থী পরিচিত হতে বেরোলেন শাহরিয়ার মল্লিক। প্রথম দিনে চমকেই কিন্তু শাসক দলের বড় ভাঙন ধরেছে। সেটা তৃণমূলের সংখ্যালঘু সেলের কমিটির কোর কমিটির মেম্বার, তিনি কিন্তু আজকে শাহরিয়ার মল্লিক এবং শ্রীরামপুরের অবজারভারের হাত ধরে কিন্তু তিনি দল জয়েন করলেন। আর বর্তমানে যে আজকে শাসক দল যাদেরকে আমরা পেয়েছি মানুষ পরিবর্তনের জন্য যে ভোট দিয়ে নিয়ে এসেছিল, তারা তো দেখতে পাচ্ছি বেকার যুবকদের চাকরিগুলোকে বিক্রি করে দিচ্ছে, শিক্ষাক্ষেত্রকে নৈরাজ্য তৈরি করে দিয়েছে, স্বাস্থ্যক্ষেত্রটাকে পুরো বরবাদ করে ছেড়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তিনটে যে মানুষ চায়, সেই তিনটেকেই পুরো অবহেলার জায়গায় রেখে দিয়েছে, কোনো উন্নয়ন নেই। আজকে দিদিমণি বলছে যে উনি নাকি উন্নয়নের কাণ্ডারি, অনেক ফ্যাক্টরি নাকি তিনি ওপেনিং করেছেন, ফিতে কেটেছেন। আমি তো গুনে গুনে বলতে পারি যে ওনার দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ছাড়া, ফিতে কাটা ছাড়া কোনো ফ্যাক্টরি যদি ফিতে কেটে থাকে, তা ওনার দলের লোক সেটা একটু প্রচার করে দেখাক ছবি সমেত যে আমাদের নেত্রী এই কারখানাগুলোকে ওপেনিং করেছে। নীল সাদা রং ছাড়া কিছু হয়নি। বামেদের আমলে তবু স্কুল তৈরি হয়েছিল, দিদিদের আমলে বা তৃণমূলের আমলে স্কুলগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। আর বিজেপি একদিকে যদি বলতে পারি যে কয়েনের এপিট আর ওপিট যেটাকে বলা চলে, ঠিক আছে, বিজেপি আর তৃণমূল ঠিক সেরকম। আজকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে পারলো, তার মানে আমি কি বলবো, তাহলে কেজরিওয়ালের তাহলে গটআপটা মানে সেট আপটা ঠিক মতো করতে পারেনি। আর দিদি সেট আপটা ঠিক মতো করতে পেরেছিল বলে অভিষেক ব্যানার্জি আর দিদিমণি ছাড় পেয়ে গেল। তা নাহলে অভিষেক ব্যানার্জির বাড়িতে যখন প্রথম সিবিআইডি গেল, তারপরে দিদি তড়িঘড়ি আঁচল গুটিয়ে ছুটলো দিল্লিতে। আর দিল্লি যাওয়ার পরবর্তীকালেতে দেখা গেলো আর সিবিআইডির মুখে অভিষেকের নামটা নেই এই পর্যন্ত। আর যেখানে নির্বাচনী আদর্শবিধি চালু হয়ে গেল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা গেল। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, আর এদিকে বলছে গণতন্ত্রের সবচেয়ে বড় নাকি ওরাই গণতন্ত্র প্রিয় মানুষ দল। তা এটা তো মেনে নেওয়া যায় না। গ্যাসের দাম হুড় করে বাড়ছে, দিদি 500 টাকা থেকে 1000 টাকা করেছে, করুক, আমার সেটা আপত্তি নেই। যদি কিছু মানুষ যদি উপকার পায় পাক, কিন্তু সেই টাকাটা তো তুমি তোমার নিজের কোষাগার থেকে দিচ্ছ, সাধারণ পাবলিকের ঘাট থেকেই দিচ্ছ। আজকে একটা কথা বলুন তো, আজকে যখন মানুষ সকার ছিল, যখন মানে বেকারত্ব যখন কম ছিল, যখন লোক চাকরি করতো, আজকে আপনার ঘরে ধরে আপনি চাকরি করছেন, আপনার বাড়ি থেকে আপনার দিদি হোক, বৌদি হোক বা ওয়াইফ হোক, আপনার মানিব্যাগ থেকে যদি 20 টাকাটাও যদি সরিয়ে রাখে, মাস গেলে 600 টাকা হয়। তা দিদিমণি ঘরে নারায়ণকে বেকার করে দিয়ে লক্ষ্মীকে ভান্ডার দিচ্ছে 1000 টাকা দিয়ে, কি হবে? কোনো কাজে হবে কি? গ্যাসের দাম যে জায়গায় দাঁড়িয়েছে, চাল ডালের দাম যে জায়গায় দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিছুই হবে না। তার মানে সোজা কথায় দেখা যাচ্ছে যে আমি মাংস খেয়ে নিচ্ছি, তোমাকে হাড্ডিটা দিলাম, তুমি ওটাতেই সন্তুষ্ট থাকো। আমরা পশ্চিমবাংলাবাসী ভিক্ষা চাই না, কর্মসংস্থান দাও, নারায়ণকে সকার করো, লক্ষ্মীকে ভান্ডার দাও, আমার আপত্তি নেই। আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বলছি যে বেকারত্বকে আগে প্রায়োরিটি দেওয়া হোক, বেকারত্বকে ঘোচানো হোক, সকার করা হোক, এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যেগুলোকে বেসরকারিকরণ করা সেগুলোকে বন্ধ করা হোক। সরাসরি সুভাষচন্দ্র বসুর যে আখ্যা রয়েছে যে দেশেতে রাজনীতিতে ধর্ম প্রবেশ করবে, সেই দেশ রসাতলে যাবে। আজকে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর টুপি পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করতে যায়, সুভাষের আদর্শটাকে মানে না। আজকে ধর্মের জায়গায় রাজনীতিকে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছে। আমরা কেউ সেই জায়গা চাই না। বহু আগেও মসজিদ ছিল, মন্দির ছিল, এখনো মন্দির মসজিদ আছে, এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, আর থাকার কথাও নয়। নরেন্দ্র মোদী না থাকলে পরে আগামী দিনে তো এই দ্বন্দ্ব থাকবে না। হিন্দু মুসলিম আমরা একই বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয় মানে হিন্দু তাহার প্রাণ। আমরা এইভাবেই চলতে রাজি, আমরা চলতে জানি, আর সেই জায়গা থেকেই আমার এইখানে আসা। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে আমাদের শ্রীরামপুরের ভূমিপুত্র যিনি ডাকনাম বাপিদা, উনি জিতবেন, আইএসএফ এর ক্যান্ডিডেট জিতবে, এই আশা আমরা রাখছি। তার কারণ কল্যাণ ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছে, যেদিন থেকে দাঁড়িয়েছে এই পর্যন্ত 3 বারের বোধহয় সংসদ, ওনাকে খুব বেশি মানে ওই ওদের পার্টির প্রোগ্রাম ছাড়া কোনোভাবেই ওনাকে দেখা যায়নি। কোভিডের সময় আমরা যেটুকু মনে করতে পারি, কোভিডের সময় তবু বামপন্থীরা অনেকে রেড ভলেন্টিয়ার ফোর্স নামে পরিচিত, তারা কাজ করেছে। আমরা আমাদের সাধ্য মতন, তখন আমাদের সবেমাত্র বেশি দিন নয়, আমরা আমাদের সাধ্য মতন কাজ করেছি। কিন্তু তৃণমূলের কটা লোককে দেখতে পেয়েছিলেন যে ওই সময়টাতে একটা কোভিডের পেশেন্টকে হসপিটালে চাকাতলা করে নিয়ে যাওয়া, বা তার বাড়িতে দুটো অন্ন জোগাড় করে দেওয়া, বা তার বাড়িতে অক্সিজেন নিয়ে যাওয়া, কোনো কাজটা তারা করেছে? কিন্তু বামপন্থীদের আমরা যতই যাই বলি না কেন, কিন্তু এই কাজগুলো তারা করে, মানুষের পাশে থাকে।
এবং আইএসএফও সেই জায়গা থেকে তখন যতটুকু ক্ষমতা পেয়েছি তখন তারা করেছে, আমরাও করেছি। আগামী দিনেতে আমরাও স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে থাকতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই।